Hello, Moto. Moto G96 5G. All eyes on you. হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, মোটরোলা মোবাইল তাদের একটি নতুন সিরিজের মোবাইল বাজারে লঞ্চ করেছে। মোবাইলটি সবে 2-1 দিন হলো বাজারে লঞ্চ হয়েছে। তো গাইস, মোবাইলটির নাম মোটরোলা G96 5G। গাইস, সব কোম্পানির মোবাইল তারা তাদের মোবাইলটিকে ফাটাফাটি বলার চেষ্টা করে। তো আজকে আমরা মোটরোলা কোম্পানির এই মোবাইলটির পোল খুলব। মোবাইলটির ফিচার্স কি, দাম কত, পাছা গরম হয় কিনা এবং কি কারণে পাছা গরম হয় এবং মোবাইলটি নেওয়া যায় কিনা, সব কিছু বিষয়ে মোবাইলটির পোল খুলব এবং চুলসেরা আলোচনা করব। তোমাদের কি করতে হবে, তার জন্য তোমাদের ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি সাথে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দাও। তো আশা করবো টুক বলার সঙ্গে সঙ্গে কাজটি হয়ে গেছে। তো চলো গল্প, গুজব, আলোচনা, নিন্দা সব কিছু শুরু করি। তো গাইস, মোবাইলটি সম্বন্ধে কোম্পানির প্রথমেই নিন্দা করলে কেমন হয়? তাই গাইস, মোবাইলটি সম্বন্ধে নিন্দা না করে প্রথমে জেনে নিই মোবাইলটির ফিচার্স কি রয়েছে। তারপরের ধাপে দেখব মোবাইলটির দাম কত রয়েছে এবং তারপরে নিন্দা শুরু করব। মোবাইলটি সম্বন্ধে গাইস দামি ফানি নিন্দা হতে চলেছে। ভিডিওটির সাথে না থাকলে তোমরা মিস করবে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির পিওলিড বেকা ডিসপ্লে। বেকা ডিসপ্লেটো বেকা। ডিসপ্লে রেজলিউশন 1080x2400 পিক্সেল, অর্থাৎ গাইস ফুল এইচডি প্লাস। মোবাইলটির সর্বোচ্চ ব্রাইটনেস 1600 নিটস এবং যেটা মিডিয়াম সেটা 1200 নিট। সামঝা কি নেই সামঝা গাইস। রিফ্রেশ রেট 144 হার্জ, অর্থাৎ মোটরোলা কোম্পানির গাইস এখানেই তো সব থেকে বেশি মজা। অন্যান্য কোম্পানি 120 হার্জের বেশি দিতে পারছে না, আর মোটরোলা এক ধাক্কায় 144 হার্জ। মোবাইলটির আকৃতির অনুপাত 20:9। স্ক্রিন টু বডি রেশিও 91%। স্ক্রিন প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ব্যবহার করা হয়েছে বেজেললেস এবং 5 হোল ডিসপ্লে। এবং মোটরোলা ব্র্যান্ড দাবি করছে তাদের মোবাইলটির স্ক্রিন টু বডি রেশিও 93%। তো চলো গাইস, স্ক্রিনটা তো মনে হচ্ছে ভালোই হবে। এবার জেনে নিই মোবাইলটির ডিজাইন সম্বন্ধে। মোটরোলা কোম্পানির মোবাইলের ডিজাইনটা তো তোমরা জানেন কে, তাও বলে রাখি মোবাইলটির উচ্চতা 161.86 mm, প্রস্থ 73.26 mm, থিকনেস 7.93 mm। তবে অন্যান্য কোম্পানি গাইস অনেক পাতলা মোবাইল বের করছে, আমার মনে হয় না এই মোবাইলটি খুব একটা পাতলা হবে। এবং মোবাইলটির ওজন গাইস 178 গ্রাম। মোবাইলের ব্যাক প্যানেলটি প্রিমিয়াম ভ্যাকান লাদার দ্বারা ফিনিশ করা হয়েছে এবং ওয়াটার রেজিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা হয়েছে IP68 এবং 69 এর দুটি প্রোটেকশন। এবং এই রেজিস্ট্যান্সটি ধুলোবালিও প্রতিরোধ করবে। হাম লোগ अभी तक जो আলোচনা किया है वो तो हमको ভালোই লাগা है सबको, কিন্তু গাইস কাহানি মে টুইস্ট আবি বাকি है। সবে তো ডাল ভাত, মাছ মাংস আসার এখনো বাকি। তোমরা জুড়ে থেকো, ভালো না মন্দ উলো আমরা লাস্টত বুঝিমো। এবার আলোচনা করবো গাইস মোবাইলটির ক্যামেরাতে কি রয়েছে। মোবাইলটির পেছনে গাইস ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সাথে দ্বিতীয় ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করেছে। ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে অটো ফোকাস OIS, রয়েছে এলইডি ফ্ল্যাশের ব্যবস্থা, ইমেজ রেজলিউশন 8150x6150 পিক্সেল, রয়েছে এক্সপোজার OIS নিয়ন্ত্রণ, রয়েছে কন্টিনিউয়াস শুটিং, রয়েছে HDR হাই ডাইনামিক রেঞ্জ, আরও রয়েছে ফেস ডিটেকশন, ফিল্টার ইত্যাদির মতো সব গুরুত্বপূর্ণ ক্যামেরা ফিচার্স। ক্যামেরাগুলি দিয়ে 30 fps 4K 2K এবং 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। ভিডিও রেকর্ডিংয়ের সময় ডুয়াল ভিডিও রেকর্ডিং, স্লো মোশন, অডিও জুম ইত্যাদির মতো রয়েছে গুরুত্বপূর্ণ ফিচার্স। গাইস, তোমাদের জন্য এই মোবাইলটি থেকে তোলা কয়েকটি ছবি শেষের দিকে তোমাদের জন্য দেওয়া থাকবে। এবার জানতে ইচ্ছা করছে সামনের ক্যামেরায় কি রয়েছে। সামনের ক্যামেরাতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, যা কিন্তু 4K 2K এবং 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। যদি আলোচনা করি মোবাইলটির ব্যাটারি নিয়ে, তাহলে রয়েছে 5500 mAh এর ব্যাটারি, রয়েছে 33 ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং, ব্যাস এটুকুই। ক্যামেরা এবং ব্যাটারিতে খুব একটা ইম্পর্টেন্ট কিছু খুঁজে পেলাম না। বিস্তারিত সব শেষে আলোচনা করছি। গায়ে চলে যেতে চাইছো কেন? জুড়ে থাকো, সব কিছু জানতে হলে জুড়ে থাকতে হবে গাইস। এবার যদি আসি মোবাইলটির নেটওয়ার্ক ও কানেক্টিভিটিতে কি রয়েছে, তাহলে গাইস মোবাইলটিতে 2টি ন্যানো সিম ব্যবহার করা যাবে। নেটওয়ার্ক কানেক্ট রয়েছে 4G এবং 5G। মোবাইলটি ভোল্টি সাপোর্টেড। ব্যবহার করা হয়েছে ওয়াইফাই 5 কানেকশন, রয়েছে হটস্পট। ব্লুটুথ ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.2 কানেকশন, রয়েছে জিপিএস সিস্টেম, NFC ব্যবহার করা হয়নি। রয়েছে ডুয়েল স্টেরিও ডলবি স্পিকার, যা কিন্তু ডলবি অ্যাটমস সাপোর্টেড স্পিকার। সেন্সর হিসেবে রয়েছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টাইপ অপটিক্যাল সেন্সর। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলোমিটার, কম্পাস, জাইরোস্কোপ ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। গাইস, তোমরা বুঝা পায় না নাই, বুঝা না পাইলে গাইস তোমাকে হিন্দিতে বুঝবো হবে। হিন্দিতে না পাইলে ইংরেজিতে, তোমরা তো জানেন কি আমরা ইংরেজি ভালো পারি। এবার আসবো মোবাইলটির স্টোরেজ এবং টেকনোলজিতে কি ব্যবহার করেছে। স্টোরেজে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম, 256GB মেমোরি। অন্যটি 8GB র্যাম এবং 128GB মেমোরি। 8GB র্যামকে পরবর্তীতে 16GB পর্যন্ত বাড়ানো যাবে। মোবাইলের অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এবং মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট পাওয়া যাবে।
প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2। প্রসেসরটি 4 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে। সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে 2.4 GHz অক্টা কোরের সিপিইউ, যেখানে জিপিইউটি ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো 710। এবার আলোচনা করব মোবাইলটিতে কালার কি চেক। গাইস কাহানি মে টুইস্ট আবি তক বাকি হ্যায়, ও তো লাস্ট মে হ্যায়। মোবাইলটি সম্বন্ধে আকর্ষণীয় নিন্দা শুনতে হলে আপনাকে লাস্ট অবধি থাকতে হবে। মোবাইলটি 4টি কালারের সঙ্গে বাজারে আসতে চলেছে। কালারগুলি হলো ধূসর, সবুজ, নীল এবং গোলাপি। এত সব কিছু ফিচার্স হেন তেন হাবি জাবি ফিচার জানার পর গাইস এবার জানতে ইচ্ছে করে মোবাইলটির দাম কত হতে পারে। বলতে গাইস মোবাইলটি যেহেতু লঞ্চ হয়েই গেছে সেহেতু মোবাইলটির দাম প্রকাশ্যে চলে এসেছে। মোবাইলটির দাম রয়েছে গাইস 18,000 টাকা। মোবাইলটি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ 8,128 18,000 টাকা এবং 8,256 20,000 টাকার মধ্যে রয়েছে। এবার কথা বলবো গাইস এতক্ষণের অপেক্ষা, মোবাইলটির দাম 18,000 টাকায় মোবাইলটি বাই করা যায় কি না। গাইস মোবাইলটির কোম্পানি আমাকে 5 পয়সাও দেয়নি। মোবাইলটি সম্বন্ধে যা বলবো সব সত্য বলবো। প্রথমত গাইস মোবাইলটির ডিজাইনটি গাইস খুব ভালো হয়। মোবাইলের ডিজাইনটির পিছনের দিকে ভেকান লেদার দ্বারা ফিনিশ করেছে। ওহো হো কি সুন্দর গাইস, আহা মজা গেয়া। মোবাইলটি মোটামুটি ভারী হবে এবং খুব একটা পাতলাও নয় এবং খুব একটা মোটাও নয়। মোবাইলের ডিসপ্লেটি খুব ভালো হতে চলেছে, একেবারে ঝাক্কাস ডিসপ্লে। কারণ যেহেতু ডিসপ্লেটি গেছে একটি পিওলেড ডিসপ্লে, তাই খুব ভালো ডিসপ্লে হতে চলেছে। রিফ্রেশ রেট গেছে 144 হার্টজ, এতক্ষণ রিফ্রেশ রেট কেই খায়। পিপিআই ঘনত্বটিও গাইস 395 পিপিআই, একেবারে বাজে পিপিআই, বাজে বাজে एकदम बाजे है, एकदम थर्ड क्लास फालतू पीपीआई यूज किया गया है। पर ग्लास डिस्प्ले का जो रंग है, जो कलर है वो अच्छा गाढ़ो, दैट मीन्स डीप कलर आएगा, डीप। इससे ज़्यादा ध्यान दिया गया है। पानी का जो फिल्टर अर्थात प्रोटेक्शन यूज़ किया गया है वो बहुत ही अच्छा है। फ़ोन के अंदर पानी नहीं घुसेगा। IP68 प्रोटेक्शन यूज़ किया गया है। এই দেখো গাইজ মোর হিন্দি কিছু বুঝলেন না নাই। অর্থাৎ গাইজ মোবাইলটির IP রেটিং 68 ব্যবহার করেছে। মোবাইলটিতে জল পড়লেও মোবাইলটি কাজ করবে, ভিতরে জল প্রবেশ করবে না। এটি হলো মোবাইলটির সবথেকে আকর্ষণীয় ফিচার্স। ডিসপ্লে প্রোটেকশন খুব একটি ভালো ব্যবহার করেনি, গরিলা গ্লাস 5 দিয়েছে মাত্র। ক্যামেরাতেও অন্যান্য মোবাইলের থেকে খুব একটা উন্নত নয়। অর্থাৎ এই মোটরোলা কোম্পানির অন্যান্য মোবাইলেও যা ক্যামেরা ইউজ করে এই মোবাইলেও ঠিক একই ক্যামেরা ইউজ করা হয়েছে। অর্থাৎ ক্যামেরার দিক থেকে দেখলে মোবাইলটি অত বেশি টাকা দিয়ে কেন কিনবো। হ্যাঁ এটি ঠিক সামনে এবং পিছনের ক্যামেরা দিয়ে 4K রেজলিউশনের ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার আসছে মোবাইলের পারফরমেন্স একেবারে ঘাটিয়াচোদা হতে চলেছে। ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2। সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার গাইস সিপিইউ গাইস 2.4 GHz গাইস অক্টা কোরের সিপিইউ, একেবারে বাজে থার্ড ক্লাস। হতে পারে 5G কিন্তু পারফরমেন্স স্পিড একেবারে লো হবে, এটা আমার একদম 100% বিশ্বাস। ভিডিও শুরুতে বলছিলাম না গাইজ মোবাইলটির পাছা গরম হবে, এই যে দেখো গাইজ এটির জন্যই মোবাইলটির পাছা গরম হবে। মোবাইলটির স্টোরেজ 128 এবং 256 জিবির। অসুবিধা একটাই, এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। এইবার গাইজ মনে হচ্ছে না কেন মোবাইলটা চকরা আর বকরা। ব্যাটারিতে দিয়েছে মাত্র 5500 mAh। কম দামের মোবাইলে থাকছে 6000 থেকে 7000 mAh, এখানে দিচ্ছে মাত্র 5000 mAh, 5500 mAh। হায় 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 হায়। সঙ্গে দিয়েছে মাত্র 30 ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং। হায় রে। হ্যাঁ এটি ঠিক যে মোটরোলা মোবাইলের অডিওতে মজা, অর্থাৎ গাইস ডলবি অ্যাটমস সাপোর্টেড। মোবাইলটি শুধু ব্যাকা ডিসপ্লে, জল প্রোটেকশন আর পিওলি ডিসপ্লের জন্য 18,000 টাকা দিয়ে গাইস মোবাইলটি নেওয়া যায় না, এটা আমি বলবো। বাকি গাইস তোমাদের ইচ্ছা মোবাইলটি চালিয়ে নিয়ে নাও, ডিসক্রিপশন সমস্যা লিঙ্ক দেওয়া থাকবে, ফটাফট গিয়ে চেক আউট করে নাও। তো আজকে গাইস এ পর্যন্তই, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে অলরেডি। ভিডিওটিকে মজাদার করার জন্য অনেক কিছু অপ্রযোজ্য কথা ব্যবহার করা হয়েছে। বাকি তোমরা ভিডিওটি দেখে এবং ভিডিওটির যথাযথ বিশ্লেষণ শুনে মোবাইলটি নেওয়ার ইচ্ছা হলো কিনা তোমরা কমেন্টে জানাবে, এবং ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে এরপর কোনো ভিডিওতে চুলছেরা বিশ্লেষণে। ততক্ষণে টাটা বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়। শেষে থাকছে তোমাদের জন্য পিছনের ক্যামেরা দিয়ে তোলা কয়েকটি ফটো।